আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে বাংলাদেশি কিছু কিছু সুপারভাইজার এবং বাংলাদেশি কিছু কিছু ওয়ার্কার্স, এই দুইটা পক্ষ নিয়ে আর কি যে কনফ্লিক্ট অথবা দ্বন্দ্ব। তো এই বিষয়টা নিয়ে আমি খোলামেলা কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আমি বলতেছি। প্রথমত আসি যে বাংলাদেশি সুপারভাইজার, ওকে, খুবই খারাপ ব্যবহার করে। আমি কয়েকজনের কাছে কমপ্লেন শুনছি, আমি দেখি নাই আমার সামনে, বাট খুবই খারাপ ব্যবহার করে অ্যাজ এ সুপারভাইজার। তো এই বিষয়টা আমি বলি কেন করে। ওকে, প্রথমত যে কিছু কিছু সুপারভাইজার আছে, সুপারভাইজার হওয়ার পরে নিজের কোম্পানি ম্যানেজার অথবা কোম্পানি বস মনে করে, ঠিক আছে, তখনকার মানে ডিমান্ড বাইরে যায়। ওকে, এই একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হইতাছে ওই সুপারভাইজার অ্যাবিলিটি নাই, ঠিক আছে, মানে যোগ্যতা খুবই কম, কিন্তু কোন রকম টাইনা টুইনা সুপারভাইজার হয়েছে। ওকে, তো হইলেও মনে করেন যদিও দু একটা সার্টিফিকেট থাকে সুপারভাইজার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে যোগ্যতা নাই, কনফিডেন্স কম। তখন কি করে, আইসক্রিম করা শুরু করে, কোম্পানির ম্যানেজার বা বসে আইসক্রিম করা শুরু করে এবং ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করে। কারণ তখন তারা চিন্তা করে যদি আমি ওরে চান্স দেই বা ও যদি একটা ভালো কিছু করে ফেলায়, হ্যাঁ, সার্টিফিকেট করে বা কিছু করে, আমার উপরে চলে যেতে পারে। এইসব ভুল ধারণাগুলোর জন্য মানে কিছু কিছু সুপারভাইজার এই ওয়ার্কারদের সাথে খুব খারাপ ব্যবহার করে। যে সুপারভাইজার হিসাবে আপনি যদি রেসপন্সিবিলিটি নেন, আপনার দায়িত্ব আপনি ওয়ার্কারের সাথে ভালো ব্যবহার করবেন, ওয়ার্কার মেন্টাল ওয়েলবিং যত কিছু আছে টেক কেয়ার করবেন। ওকে, ওয়ার্কার গ্রো হইতে চাইলে সাপোর্ট দিবেন। ওকে, আর হচ্ছে সম্মান পাইতে হলে অবশ্যই সম্মান দিতে হইব। ওকে, ওয়ান ওয়ে সম্মান নায়িকা, রেসপেক্ট পাইতে হলে রেসপেক্ট দিতে হয়, ঠিক আছে। আর ওয়ার্কার যারা আছে, কিছু কিছু ওয়ার্কার আছে মানে বাংলাদেশি সুপারভাইজার দেখলে সম্মান দিতে চান না বা রেসপেক্ট দিতে চান না। আমি হাইলি রিকমেন্ড করবো আপনি অন্য দেশের যে কোনো সুপারভাইজারদের যে সম্মানটা দেন, আপনারা চেষ্টা করবেন বাংলাদেশি সুপারভাইজারকেও ওই সম্মানটা দিতে, এবং খোলামেলা কথা বলবেন, ফ্রেন্ডলি থাকবেন। ওকে, কোনো সমস্যা পড়লে আপনি বলবেন। তো আমি এই ক্ষেত্রে আমি বলবো যে সুপারভাইজারের মানে ম্যাক্সিমাম দোষ, যেহেতু সুপারভাইজার আপনার অ্যাবিলিটি নাই বা আপনি ফেল টু হ্যান্ডেল আপনার ওয়ার্কার্স। ওকে, যেই প্রপার ওয়ে আছে, আপনি ওপেন কমিউনিকেশন করতে পারতেছেন না, ফ্রেন্ডলি কথা বলতে পারতেছেন না, বা ওয়ার্কার কোনো কোর্স করতে চাইলে আপনি দিতে চাইতেছেন না। এটা আসলে আপনার যোগ্যতার মানে মানে যে কম আছে যোগ্যতা, এটার পরিচয় দেয়। তো আপনারা দেখেন, আমরা সিঙ্গাপুরে যারা আছি, উপরের লেভেলে আছি, পজিশন অনেকগুলা বাংলাদেশি আছি, আমরা অনেক বাংলাদেশি আছে যে ভালো ভালো পজিশনে আছি। আমরা মানে কমিউনিটিটাকে অনেক হাই করতে চাইতেছি। ওকে, একটা ভালো পর্যায়ে নিতে চাইতেছি, উন্নত করতে চাইতেছি বাংলাদেশি কমিউনিটিটারে। কিন্তু আপনারা কিছু কিছু সুপারভাইজার ওয়ার্কার্স এই যে দ্বন্দ্বর কারণে অনেক খারাপ হয়। তো এই সিচুয়েশনে বলবো যে যারা আপনার ওয়ার্কার আছে, প্লিজ হেল্প করবেন, ওরা কোর্স করতে চাইলে কোর্স করাইবেন, হ্যাঁ, হেল্প করবেন, সাপোর্ট করবেন, আপনি সম্মান করবেন, আপনি সুন্দর হয়ে ডিল করবেন। ওয়ার্কার আপনাকে অবশ্যই রেসপেক্ট করবো। আর আপনারা ওয়ার্কার যারা আছেন, আপনারা প্লিজ প্রথমতেই সম্মান করেন, চিন্তা করেন না যে এটা বাংলাদেশি ওয়ার্কার, বস আপসে আও, এগুলোর দরকার নেই। তো টু ওয়ে রেসপেক্ট দিবেন, হ্যাঁ, আপনি দিবেন রেসপেক্ট, আপনি পাইবেন। ওকে, তো সুপারভাইজাররা আমি আশা করি আপনাদের অ্যাবিলিটি আছে এবং যোগ্যতা দিয়ে আপনাদের যোগ্যতা আছে দিকে সুপারভাইজার হয়েছেন। প্লিজ মানে এটা প্রপার ওয়ে করবেন, ইউজ করবেন। আপনি একটা বাংলাদেশির হেল্প করলে ওই বাংলাদেশি আপনার সারা জীবন মনে রাখবো। আজকে এই ওয়ার্কারটা, যে ওয়ার্কারটা আপনার আন্ডার কাজ করতেছে, ভবিষ্যতে 1 বছর 2 বছর 3 বছর পরে যে আপনার উপরে চলে যাব না, এটার গ্যারান্টি কি? বা ওর আন্ডার কাজ করবেন না, গ্যারান্টি কি? আপনি খারাপ ব্যবহার করলে ওই ভবিষ্যতে আপনার দেখলে তখন আপনার উপরে এই অত্যাচারগুলো করবো। তার জন্য আপনি হেল্প করেন। যখন একটা লোক উপরে উঠে যাবো, আপনার জব চলে যাব না, আপনার জব আপনার জায়গায় থাকবো। সিঙ্গাপুরে অভাব নাই, মানে অহরহর জব আছে, ঠিক আছে, কারোর জন্য কারো জব চলে যায় না। তো হেল্প করবেন, রেসপেক্ট দিবেন, রেসপেক্ট নিবেন এবং কমিউনিটিটাকে উপরে তুলে নিবেন, ঠিক আছে।